নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি দারুণ স্বাদের একটা কাতলা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। মেথি দিয়ে কাতলা মাছ একবার এই পদ্ধতিতে রান্না করে দেখুন, গরম ভাতে দারুণ লাগে খেতে। রান্না করাও একেবারে সহজ। কাতলা মাছের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো আর একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এবার মাছের মধ্যে মশলা মেখে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। হাতে সময় থাকলে অবশ্যই লবণ হলুদ মেখে কিছু সময় রেখে দেবেন, এতে করে মাছের স্বাদ বাড়ে। প্রায় 20 মিনিট পর ফিরে এসেছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি রান্নাটা সরষের তেলে করব। মাছের রেসিপি কিন্তু সরষের তেলে করলেই বেশি ভালো লাগে খেতে, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন। তেলের পরিমাণটা আমি এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি, কেননা পেঁয়াজের বেরেস্তা বানাবো। সেজন্য এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দেখুন এইভাবে পাতলা পাতলা করে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে প্রথমে 2 থেকে 3 মিনিট পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। যখন পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আরও 2-3 মিনিট ভেজে নিয়ে পেঁয়াজগুলোকে বেরেস্তা বানিয়ে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে তেল ছেঁকে তুলে রাখছি। পেঁয়াজগুলোকে তোলার সময় কড়াইয়ের সাইডে একটু চেপে তুলব, এতে করে এক্সট্রা তেলটা কড়াতেই থেকে যাবে। পেঁয়াজগুলোকে তুলে নিয়ে বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ হলুদ মেখে রাখা মাছগুলোকে একটু ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজবো না, মাছগুলোকে হালকাই ভেজে নিতে হবে। মাছগুলো দেওয়ার পর 1.5 থেকে 2 মিনিট এক পিঠ লালচে করে ভেজে নেব। তারপর এইভাবে উল্টে দেব, উল্টে দিয়ে আরও 1.5 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে। একবারে বেশি পরিমাণে মাছ কড়াতে দেবেন না, তাহলে একটার সঙ্গে একটা লেগে গিয়ে ভেঙে যাবে। একটু ফাঁকা রেখে দেবেন যাতে মাছগুলো উল্টানো যায়। দেখুন প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। দ্বিতীয় ব্যাচেরগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নেব। দ্বিতীয় ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। ওই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে বড় সাইজের একটা আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে দিয়ে দিয়েছি। আলুর পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, আবার চাইলে আলু ছাড়াও রান্নাটা করা যাবে। এবার আলুর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তারপর দেখুন 2-3 মিনিট সময় নিয়ে আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নিচ্ছি। এভাবে একটু আলুগুলোকে লাল করে ভেজে নিলে খেতে ভালো লাগবে। আলুগুলোও ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ মেথি। খুব বেশি পরিমাণে মেথি দেবেন না, তাহলে তেতো লাগতে পারে। আর আমি মাছ ভাজা হতে হতে একটা মশলা রেডি করে রেখেছি। দেখুন এখানে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, 4-5 কোয়া রসুন, 1/2 ইঞ্চি আদা, এইভাবে একটু দানা দানা করে পেস্ট করে রেখেছি। যখন মেথি ভাজা সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এই পেস্ট করে রাখা পেঁয়াজ রসুনটা দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজ রসুনটাকে 2-3 মিনিট সময় নিয়ে একেবারে লালচে করে ভেজে নেব। এই সময়ে দেখিয়ে দিচ্ছি আমি একটা মশলা রেডি করে রেখেছি। ছোট 1 চা চামচ ধনের গুঁড়ো, ছোট 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, আমি একটু ঝাল ঝাল করব সেই পরিমাণ বুঝে লঙ্কার গুঁড়োটা যোগ করেছি। একটু জল দিয়ে রান্নার প্রথমেই আমি মশলাটাকে ভিজিয়ে রেখেছি, এতে করে মশলাটা ফুলে যাবে। এদিকে দেখুন পেঁয়াজ রসুনটা একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এভাবেই লাল করে ভেজে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবার আমি যোগ করে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলাটাকেও কষিয়ে নিতে হবে আরও 2 মিনিট সময় নিয়ে। তবে মশলাটাকে লো ফ্লেমে রেখে কষাবেন, এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। নাড়াচাড়া করে নিয়ে সাথেই দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি একটু লবণ, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মশলাটাকে কষাতে হবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে, টমেটোটাও একেবারে নরম হয়ে গলে গেছে।
এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকেও মশলার সাথে আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। এতে করে মশলাটাও আর একটু ভাজা ভাজা হবে আর আলুর ভেতরেও মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। দেখুন ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো আলু মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটাকে আমি একটু পেস্ট করে দিয়েছি। আমি মিক্সচারের জারে পেস্টটা করেছি, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে দিতে পারেন। এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর দিয়ে দেব জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখতে চান সেই পরিমাণ বুঝে যোগ করবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি। তবে এই ঝোলটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না, মিডিয়াম টাইপের করলেই বেশি ভালো লাগবে খেতে। তবে মাছ আলু সেদ্ধ হবে সেই পরিমাণ বুঝেই জলটা যোগ করবেন। আমি জল দিয়ে মিশিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী আরও একটু লবণ যোগ করে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট রান্না করে নেব, যাতে করে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নিয়েছি, আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো ডুবিয়ে দেব খুব হালকা হাতে। তারপর ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে আরও 3-4 মিনিট রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি। আরও একবার মিশিয়ে নেব। কাতলা মাছের তো হাজারো রকম রেসিপি খেয়েছেন, একবার আমার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ খেতে হয়। এবার ঢাকা দিয়ে গ্যাস অফ করে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর দেখুন আমি পরিবেশন করে দিয়েছি। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন, ইউটিউব থেকে নতুন দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।